বিজেপির তালিকা প্রকাশ পেয়েছে, কিন্তু তার মধ্যেও বিভিন্ন জায়গায় রয়ে যাচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব, অন্তর্দ্বন্দ্ব। বনগাঁ লোকসভা কেন্দ্র যেমন হোঁচট খেতে হয়েছে বিজেপিকে। শান্তনু ঠাকুর বনাম দুলাল বরকে নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়, বিজেপির অন্দরে টানা পড়েন চরমে। এর পাশাপাশি রানাঘাটের যে বিজেপি প্রার্থী, সেই নামও ঘোষণা করা সম্ভব হয়নি। প্রার্থী হিসেবে প্রচার শুরু করে দিয়েছিলেন মুকুল রায় ঘনিষ্ঠ অর্চনা মজুমদার, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব তাকে প্রার্থী না করার কথা ঘোষণা করে দেয়। এখানকার প্রার্থীর নামও কিন্তু ঘোষণা করা হলো না। পাশাপাশি দার্জিলিং নিয়েও কিন্তু টানাপোড়েন চলছে। সুরিন্দর সিং আলুওয়ালিয়া, তাকে ফের প্রার্থী করা হবে না এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছিল, কিন্তু তার জায়গায় কে প্রার্থী হিসেবে আসবেন সেটাও কিন্তু এখনো পর্যন্ত ঠিক করা সম্ভব হয়নি। এবং কিছু কিছু জায়গায় যেখানে নতুন একেবারে আনকোড়া মুখ কার্যত বলা যায় বিজেপিতে যারা রয়েছেন, যারা অন্য দল থেকে এসছেন, তাদের প্রার্থী করায় কিন্তু নিচুতলার কর্মীদের মধ্যে কোথাও কোথাও অসন্তোষ দানা বাঁধছে। কোচবিহারের ছবিটা আমরা দেখছিলাম, কোচবিহারের মতন একই ছবি কিন্তু আরো কিছু কিছু জায়গাতেও দেখতে পাওয়া যেতে পারে, এরকম আশঙ্কা কিন্তু করছেন বিজেপির নিচুতলার কর্মী সমর্থকরা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরূপ দত্ত। অরূপ, কোচবিহারের ছবিটা আমরা দেখছিলাম এবং সেখানে অসন্তোষ এমন এক পর্যায়ে পৌঁছেছে যে জেলা কমিটি অন্য একটি নামও ঠিক করে দিতে পারে এবং তিনিও মনোনয়ন দিতে পারেন, এরকম একটা পরিস্থিতিতে পৌঁছে গিয়েছে। আমরা জানি বনগাঁ, দার্জিলিং, রানাঘাট বিভিন্ন জায়গায় কিন্তু এই প্রার্থী নিয়ে অসন্তোষ বিজেপির ভেতরেই রয়েছে। সেক্ষেত্রে একে তো দেরিতে তালিকা ঘোষণা, প্রচারে খানিকটা পিছিয়ে যাওয়া, তার উপর এই সমস্যা, কোন জায়গা থেকে এবার বিজেপি এগোবে? কেন্দ্রীয়ভাবে তালিকা প্রকাশের পরে সাধারণভাবে নাম পরিবর্তনের খুব একটা রীতি নেই বা খুব একটা সম্ভাবনা থাকে না। তবে জেলা নেতৃত্ব এই দাবি করতেই পারে এবং জেলা নেতৃত্ব সেই দাবি কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও পেশ করতে পারে, কিন্তু তাতে করে আদতে কতটা সুরাহা হবে বা সমাধান কতটা হবে সেটা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে বলে রাজ্য নেতৃত্বেরই এক অংশ মনে করছে। কিন্তু বিষয়টা অন্য জায়গায়। এই যেটা নাম ঘোষণার পরে বা নাম ঘোষণার অনেক আগে থেকেই যে তাদের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে, এটা ধরে নিয়ে বনগাঁ, রানাঘাট বিভিন্ন এলাকায় এই যে প্রার্থীদের মধ্যে বর্তমান যে কর্মী সমর্থক তাদের মধ্যে যে ক্ষোভ, তাদের মধ্যে যে অসন্তোষ, এটা নতুন কিছু নয়। এটা অতীতেও আমরা দেখেছি এই ধরনের খুব অসন্তোষের কারণ। কিন্তু যেটা কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে যেটা বারবার বলা হচ্ছে যে একমাত্র বিচারের মাপকাঠি হচ্ছে সেখানে যে জিতবে, তাদের বিচারের নিরিখে যে প্রার্থীকে তারা পছন্দ করছেন সেই প্রার্থী জেতার সম্ভাবনা অন্যান্যদের থেকে অনেক বেশি। সেই কারণেই তাকে নির্বাচন করা হয়েছে। মানে এই জায়গা থেকে প্রার্থী নির্বাচন নিয়ে অসন্তোষ থাকবে, ক্ষোভ থাকবে, এটাই মনে করছে বিজেপি। কিন্তু এটাও ঠিক যে বাস্তবে এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে এবং তার ফলে আসন্ন যে নির্বাচন, সেই নির্বাচনে সংশ্লিষ্ট ওই সমস্ত জায়গাগুলিতে ওই একাধিক কেন্দ্রে এই ধরনের সমস্যা যদি তৈরি হয়ে থাকে এবং সেই পরিস্থিতি যদি বজায় থাকে তাহলে কিন্তু নির্বাচনে তার প্রভাব পড়তেই পারে। অরূপ দত্ত আমাদের প্রতিনিধির সঙ্গে কথা হচ্ছিল এবং খুব প্রশমন করতে হবে কেন্দ্রীয় নেতৃত্বকে, এরকম একটা জায়গাতেই কিন্তু বিষয়টা পৌঁছচ্ছে। যদিও কেন্দ্রীয় নেতৃত্ব যে নাম ঘোষণা করে দিয়েছে সেই নাম পরিবর্তনের কোনো সম্ভাবনা কার্যত নেই। এই মুহূর্তে রাজ্য সভাপতি বিজেপির দিলীপ ঘোষ আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। যেটা দিলীপবাবু, আপনার কাছ থেকে জানতে চাইব, কোচবিহার শুধু নয়, একই সঙ্গে কিন্তু বিভিন্ন জায়গায় এই ধরনের অন্তর্দ্বন্দ্ব বিজেপির মধ্যে তৈরি হচ্ছে, প্রার্থী পছন্দ হচ্ছে না নিচুতলার কর্মীদের। সেই ক্ষোভ, নিচুতলার কর্মীদের ক্ষোভ আপনারা কিভাবে প্রশমন করবেন? দেখুন, বিজেপির সম্ভাবনা বেশি হয়েছে, তাই এখানে বেশি লোক আসছেন, বেশি লোক ক্যান্ডিডেট হচ্ছেন এবং গণতান্ত্রিক পার্টিতে সবার বলার মত রাখার অধিকার আছে। টিএমসি সম্ভব নয়, কারণ ওটা প্রাইভেট প্রপার্টি। তাই সেই জন্য যারা যারা এটা করছেন বা বলছেন তাদের মতামত বলেছেন। আর এটা প্রথমবার নয়, একাধিকবার হয়, একাধিক প্রদেশে হয়। তাদেরকে আমরা যুক্তি দিয়ে বিষয়টা বুঝাই, বলি কেন কি পরিবর্তন হয়। আজকে অন্য পার্টি থেকে লোকেরা আসছেন, যারা করছেন তারা একদিন অন্য পার্টি থেকে এসেছিলেন। এই পরিস্থিতিটা অনুভব করতে একটু সময় লাগবে ওদের। যেহেতু লড়াইটা আমরা লড়ছি, যেহেতু নতুন একটা পরিস্থিতির ভিতর দিয়ে আমরা এগোচ্ছি, এগুলো অস্বাভাবিক কিছু না। কিন্তু সেই কার্যকর্তাদের বুঝিয়ে সঙ্গে নিয়ে আমরা এগোবো এবং বিজেপি এখানে জিতবে। তারাই পার্টিকে জেতাবেন, তারাই পার্টিকে দাঁড় করিয়েছেন। সাময়িক একটা ক্ষোভ বিক্ষোভ হয়েছে, কোনো গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার নেই। এটা মানুষের মনের যে ইচ্ছা সেটা প্রকাশ হয়েছে, আর এটা নিয়ে আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলে সমাধান করব। এই যেমন ধরুন উত্তর 24 পরগনার 4টি আসনে আপনারা প্রার্থী ঘোষণা করতে পারলেন, বনগাঁটা নিয়ে এখনো আপনারা করতে পারলেন না। রানাঘাট নিয়ে একটা সমস্যা, রানাঘাট আছে, ওখানে একাধিক সম্প্রদায় এবং একাধিক ফ্যাক্টর আছে, বিভিন্ন লোকের সঙ্গে
কথাবার্তা বলে ঘোষণা হবে। নাম তো তৈরি হয়ে গেছে, কিন্তু সবার সঙ্গে একটু আলোচনা করে নেওয়া হচ্ছে, যেহেতু জেতার সিট আছে আমাদের, কোনো রকম ওখানে যেন বিতর্ক তৈরি না হয় সেই জন্য একটু সময় নেওয়া হচ্ছে। তো এটা নিয়ে আপনারা নিশ্চিতভাবেই ভাবছেন, এর পরবর্তীতে প্রার্থী তালিকা কবে ঘোষণা করছেন? আমার মনে হয় 2-3 দিনের মধ্যে হয়ে যাবে। যেগুলো কথাবার্তা বলার ছিল কারোর সঙ্গে, একটু ইনফরমেশন নেওয়া ছিল, সেটা হয়ে গেলেই আর ঘোষণা হয়ে যাবে 2-3 দিনের মধ্যে। দার্জিলিংয়েও একই ধরনের পরিস্থিতি, সেখানেও এসএস আলুওয়ালিকে আর কেউ চাইছে না, এমনটাই খবর। সেক্ষেত্রে কে হবেন নতুন মুখ নাকি দার্জিলিংয়েও পুরনো মুখ? একাধিক ফ্যাক্টর আছে, বিভিন্ন লোকের মতামত নিয়ে ওখানে হয়। কয়েকবার আমরা জিতেছি ওখানে, সাধারণত কেন্দ্র থেকে ওটা নিশ্চিত হয় ক্যান্ডিডেট। সেই ব্যাপারে কথাবার্তা বলার জন্য একটা সময় নেওয়া হয়েছে, ওটাও যথাসময়ে ঘোষণা হয়ে যাবে। বাকি যে কটি নাম রয়েছে সেটা কি একবারই আপনারা বলবেন, নাকি সেটাও কয়েক দফায় আর কি? সম্ভবত একসঙ্গেই হয়ে যাবে আমার মনে হয়। সেটা যেমন 2-3 দিন সময় নেওয়া হচ্ছে, কথাবার্তা চলছে, আর একবারে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম দিলীপ ঘোষের সঙ্গে, বিজেপির রাজ্য সভাপতি। কোথাও কোথাও সাময়িক ক্ষোভ বিক্ষোভ রয়েছে, কথা মানলেন তিনি, এবং সেই ক্ষোভ বিক্ষোভ প্রশমনও হয়ে যাবে, কারণ বিজেপি অনেক বড় দল এবং নরেন্দ্র মোদীকে সামনে রেখেই তারা ভোটে লড়ছেন, লোকসভা নির্বাচনে লড়ছেন। সুতরাং সেটা সমস্যা হবে না বলে তার মত। এবং আর কয়েকদিনের মধ্যেই বিজেপির যে দ্বিতীয় দফার যে তালিকা এই রাজ্যের ক্ষেত্রে, এটা 28 জনের নাম ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, বাকিদের নামও কিন্তু ঘোষণা করে দেওয়া হবে বলে জানালেন তিনি। এবং বিজেপির এই প্রার্থী তালিকা ঘোষণার পর এই মুহূর্তে যে ছবি তৈরি হয়েছে তাতে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে বিভিন্ন জায়গায় লড়াই হচ্ছে কার্যত চতুর্মুখী। আমরা একে একে যদি জায়গাগুলো দেখে নিই, কোচবিহারে যদি শুরুতেই দেখি, তাহলে কোচবিহারে বিজেপির প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে। নিশীথ প্রামাণিক বামেদের তরফ থেকে থাকছেন গোবিন্দ রায়, প্রিয়া রায়চৌধুরী কংগ্রেসের তরফ থেকে দাঁড়াচ্ছেন, এবং পরেশ অধিকারী তৃণমূল কংগ্রেসের হয়ে কোচবিহার থেকে দাঁড়াচ্ছেন। আলিপুরদুয়ারের ছবিটা একবার দেখে নিতে চাইব। তৃণমূল কংগ্রেসের দশরথ তীরকে এখানে লোকসভার প্রার্থী, কংগ্রেসের মোহনলাল বসুমাতা, বামেদের মিলি ওরাও এবং বিজেপির জন বার্লা এখান থেকে প্রার্থী হচ্ছেন। জলপাইগুড়ির ছবিটা দেখে নেব। তৃণমূল কংগ্রেসের বিজয় চন্দ্র বর্মন এখানে রয়েছেন, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা কংগ্রেসের মণিকুমার ডার্নালের, বামেদের ভগীরথ রায় এখানে রয়েছেন, এবং বিজেপির পক্ষ থেকে দাঁড় করানো হয়েছে জয়ন্ত রায়কে। রায়গঞ্জে কানহাইয়ালাল আগরওয়াল তৃণমূল কংগ্রেসের প্রার্থী, কংগ্রেসের হেভিওয়েট দীপা দাসমুন্সি এখানে রয়েছেন, এবং বামেদেরও আরও একজন হেভিওয়েট বিদায়ী সাংসদ মোহাম্মদ সেলিম রায়গঞ্জ থেকে দাঁড়াচ্ছেন। বিজেপির দেবশ্রী চৌধুরীও রয়েছেন লড়াইয়ে। আসানসোলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুনমুন সেন, দোলা সেনের বদলে মুনমুন সেন এখান থেকে এবার প্রার্থী হয়েছেন। কংগ্রেসের এখনো পর্যন্ত ঘোষণা হয়নি, বামেদের তরফ থেকে গৌরাঙ্গ চট্টোপাধ্যায় এখানে লড়বেন, এবং রয়েছেন বিদায়ী সাংসদ বিজেপির বাবুল সুপ্রিয়। তার সঙ্গেই মূলত লড়াই এই তিনজনের। কলকাতা উত্তরে তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফের তিনি এখানে সাংসদ পদে লড়াইয়ের জন্য দাঁড়াচ্ছেন। তার বিরুদ্ধে রয়েছেন কনিনিকা ঘোষ। কংগ্রেসের তরফ থেকে এখনো পর্যন্ত কলকাতা উত্তরে কারোর নাম ঘোষণা হয়নি। রাহুল সিনহা বিজেপির পক্ষ থেকে এখানে দাঁড়াচ্ছেন। কলকাতা দক্ষিণে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মালা রায়, তার সঙ্গে লড়াই রয়েছে মূলত বামেদের নন্দিনী মুখোপাধ্যায়ের, বিজেপির চন্দ্রকুমার বসুর। কংগ্রেসের পক্ষ থেকে দক্ষিণ কলকাতায় কে দাঁড়াবে সেটা এখনো পর্যন্ত ঘোষণা হয়নি। হুগলিতে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই এলাকায় দেওয়াল লিখন শুরু হলো। সিঙ্গুরের কয়েকটি জায়গায় দেওয়াল লেখা শুরু হয়। লকেট চট্টোপাধ্যায়ের ছবিটা আমরা দেখতে পাচ্ছিলাম, তার দেওয়াল লিখনের মূলত ছবি। এবং হুগলিরই শ্রীরামপুরে বাম প্রার্থী তীর্থঙ্কর রায়, তিনি সকাল সকাল বেরিয়ে পড়েন ভোট ভিক্ষায়। সকাল থেকেই বাড়ি বাড়ি গিয়ে প্রচারে শ্রীরামপুরের বাম প্রার্থী তীর্থঙ্কর রায়। তীর্থঙ্কর রায়কে বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন।